আমার সাবাল বাচ্চা 21 বছরের ফুরি একদম ইনোসেন্ট তাইর উপরে যে অসুবিধা তাইর উপরে মামলা করা হয়েছে আমার পরিবারে করে লাইছে আর একটা লইয়া আমার জীবন আমরার বিপদ আমরার অত অসহায় একজনও বুঝতে পারলাম না আমরা খুন অসুবিধায় অত পেইন অত ক্রাইসিস সবাইয়া আসলে আমরা বালা নাই খেলান পালাইম আপনি জানেন সন্ত্রাসী গড় আইছে তারা ফাটাইছে দিনের মাঝে অক্টোবর কিন্তু আস্তা এলাকা ওজন আমার আম্বরখানা দর্শন টিরি সেও বলে কিছু দেখছই না বা সিসিটিভি দিতে রাজি নাই আমি 5টা 6টা জিডি করছি কোনো উত্তর এখনো আমি পাইছি না সো আমি আসলে আমি বালা নাই আর আমার ফুরিরে সোয়াই গেছে আমার ফুরিরে তারা ডিস্টার্ব করে লাইছে অত বড় তারা লুবি আস্তাগফিরুল্লাহ এর মাঝে জানোনি কিলান বালা থাকমু আপনি জানোনি আমার ফুরিরে লইয়া অত বড় বদমাস পারি গেছে সিলেট মহানগর মাঝে সব তো বাদ নাই আমি জানি বালা মানুষ সিলেট বালা আছে কিন্তু যে জায়গা 380 আউলিয়া ইয়া আইসকু জিন্স প্যান্ট মারিয়া চুল চুকা চুকা করিয়া অতা তুতকনি পয়েন্টে অত বড় বদমাস ইগুন তোর মা বাবার কাছে আমি বিচার ফেলাইয়ার অত বড় বদমাসর লাখান পাইয়া কিতা হয় বদমাস হইতেও আমার সরম করে তারা ইয়া প্রস্তাব আমি তোমার আপনার শাশুড়ি মানাই লাইতাম আমার ফুরি কিতা ফুতুলনি আমার ফুরি কিতা পাইছনি হ্যাঁ যেন একটা দোকানের মাল এটা আমি খুব আনকমফর্টেবল আমি বেশি এটা দেখি না কিন্তু আমার কিতা কিতা করে সো এটা আমার ভালো লাগে না আমার পছন্দ করে না কিন্তু এটা ঠিক নাই আর আমি খুব কষ্ট পাইছি কিন্তু আমি 21 বছর আমি পড়ালেখা আমার ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার আর আমার খুব জীবন ডিস্টার্ব হচ্ছে নষ্ট হচ্ছে কিন্তু আমি লন্ডন যাইতে পারছি না কিন্তু আমি কোর্টে যাওয়া লাগবো আর আমার ফুরির উপরে ইগু এখনো রইছে আর একটা মামলা তারা করছে আমি আমার ফুরি আমার প্রজেক্ট ডাইরেক্টর হেড সাইড রাইট জেল খাটিছে ইনিসে নিষ্পাপী ছেলে গুতা আমরা বলে 8 লাখর রঙ্গর ডিবি চুরি করছি বাদি যেগু রাফিক আলী হয়েছে বলে আমার বাফর সম্পত্তির উপরে দোকান বলে কিন্তু সারা বুয়া একটা থাকি আমরা ডিসচার্জ তারপরে আমার মা বাই বোন আমার বনি জামাই আমার উপরে 145 মামলা করছেন আমি বলে আইয়া ডিস্টার্ব করিয়ার আমার বাফর সম্পত্তির উপরে দোকানদার রে লইয়া তাইন ই মামলা করছেন আমার ফুরিরে বাসাই পাল্লা কি আমি যেগুলা দেখছি আমি কোনো সাহায্য পাইয়ার না আমি সবার কাছে গেছি একজনের আমি বাকি রাখছি না সাসাগর বাই আনতরে ফাহিম আহমদ চৌধুরী ফয়সাল আহমদ চৌধুরী আমার জানইনি আরও সাসাগর বাই শকত আসন তাইন উকিল বুঝরাইনি অ্যাডভোকেট গেছি আমি আমার সিটি লেখতে 10 বছরে ওই দেখো আমরা একটা ওয়েবসাইটও খুলছি কারণ মানুষে যেন আমারে বিশ্বাস করে প্রমাণ দিয়া আমার কথা শুনই না যেন অত প্রস্তাব দিতে বলে ও মা বইন এটা সব সিন্ডিকেট বুঝছইনি সুইডেন থাকি সাসাগর বাই আনাকছেন কুকন শিহাব মামন মাসুম তারপরে লন্ডন তারপরে আমেরিকা আছে আমার বনি জামাইর বইন রানা তান জাননি আস্তা পাইয়ান তান বাই শামিমর কাছে গেছি রাইট তারা সেও সাহায্য করতে রাজি নাই কারণ ইনো আসলে আত্মসাদর 100 কোটির উপরে সম্পত্তি লন্ডন থাকি বাংলাদেশ আর বেশি আমি যত ভদ্র হয় অত আমার উড়িয়া গেছে অত আর একরকম আমার মুখসর আমারে তারা দোকানদারে দিয়া তারা মুখসর দেওয়াইছে স্যান্ডেল দিয়া তারা ফোন সাসার রবাই আমি কইলাই একটা হইল ইন্টারন্যাশনাল সিন্ডিকেট ইনো প্রচুর পার্টি আছে আমারে মার্ডার করতো আমারে শেষ করতো আর আমি যেন মাতি লাইছি আর আমার ফালাও আমারও অংশ তারা দেন না তারা আসল হত হইছ 3 ভাগের 1 ভাগ আমার বাফের লেখিয়া গেছেন 3 বারে গরিবে পাইতো একটা তারা মরলেও দিতে রাজি নাই আমার মাই দিতে রাজি নাই বাইয়ে দিতে রাজি নাই বইনে দিতে রাজি নাই বনি জামাই হে কিতা তাইন কিতা আপনি বুঝরানি আমি এখানে চলে 3 ভাগ আমি তো মেয়ের অংশ পাইমো ইনো আসলে একরকম 7জন মালিকদার এক মা 4 বোন 1 বাই আর গরিব কারণ যে জায়গাত আমার বাপে 3 ভাগের 1 ভাগ দিয়া গেছেন কি একটা আমার পরিবারে আমি মানাইতাম পারিয়া না যেন তুমি তাইন ডরাও নানি আল্লাহরে গিয়া কিতা উত্তর দিতাই আমার বাফর কিনার সম্পদ তুমি তাইন খিলান রাখিলাও আর 19 বছর হয়ে গেছে আমারও অংশ তুমি তাইন দিছ না ঠিক আছে রে বাবা আমার অংশ তোমরা দিতে রাজি নাই কিতা কর্ম জুড়ে আমি আনাইতাম পারমনি
মানুষ কইন পাঠুরা বলে মামলা করতাম পাঠুরা মামলা আমি কইলাই আপনার ধরে পয়সাও লাগে সময় লাগে বাংলাদেশেও লাগে আমার তো জীবন লন্ডন সিন্ডিকেট করিয়া আমার মা পায় বইন জামাই চাচাগরও পায় আইন 100 কোটি সম্পত্তি খাইবার লাগি লন্ডনও একটা ছেলে আছে এগুর নাম মায়ুন রেস্টুরেন্ট হে আমার বাইয়ে চুরি করিয়া নিচইনগি ওকে মায়ুন নাজমিন রেস্টুরেন্ট